হ্যালো গাইস, ওয়েলকাম টু রিন্স চ্যানেল। আজকে ময়দা দিয়ে এই টপকা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই ময়দাটাকে মেখে নিয়ে 15 মিনিটের মতন রেস্টে রেখে দিবেন। তারপর এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত সাদা জল আসছে ঠিক ততক্ষণই জলটা পাল্টে পাল্টে আপনারা ধুয়ে নেবেন। যখন দেখবেন জলটা একদমই সাদা হয়ে আসবে, এই যে ঠিক এরকম, তখন বুঝবেন যে টপকাটা ধোয়া হয়ে যাচ্ছে। তারপর এটাকে জল থেকে তুলে নিয়ে ভালো করে প্রেস করে করে জলটা বের করে নেবেন। এইভাবে প্রেস করবেন যেন সম্পূর্ণ জলটা বের হয়ে যায়। তারপর এভাবে ছোট ছোট লেচির মতন করে বের করে নেবেন যেন ভাজার সময় সুবিধা হয়। দেখুন এরকম হবে, একটু টাইট ধরনের হবে কিন্তু ভাজলে পরে একদমই সফট হয়ে আসবে। এখন আমরা টপকাগুলোকে এক এক করে সব ভেজে নেব। দেখুন তেলে দেওয়া মাত্রই টপকাগুলো কিভাবে ফুলে উঠছে। টপকাগুলো এভাবে এক এক করে দিয়ে আমরা তেলে ভালো করে ফ্রাই করে নিয়ে তুলে নেব। দেখুন কত সুন্দর আমাদের এই টপকাগুলো ফুলে উঠেছে। এবার আমাদের সবগুলো টপকা ভাজা শেষ হয়ে গিয়েছে। দেখুন টপকাগুলো কীরকম হয়েছে। এখন গ্রেভিটা বানানোর জন্য আমরা কড়াইয়ে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা একটু টমেটো অ্যাড করে তার মধ্যে নুন এবং হলুদ অ্যাড করে আরেকটু ভেজে নেব। ভাজার পরে আমরা এখানে মশলা অ্যাড করে দেব। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে পাতা কুচি, সব রকম ধরনের মশলাই অ্যাড করতে পারবেন এখানে। যেগুলো আমরা অন্যান্য তরকারিতে অ্যাড করি সেই রকম সব ধরনের মশলাই অ্যাড করলে খারাপ লাগবে না, বরং ভালোই লাগবে। এভাবে মশলাটাকে আমরা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে জল দিয়ে এটা আরও কিছুক্ষণের জন্য জাল করে নেব। দেখুন এইভাবে জাল হয়ে আসলে টপকাগুলো আমরা গ্রেভিতে দিয়ে দেব। দেওয়ার পরে আরও কিছুক্ষণের জন্য আমরা ভালো করে জাল করে নেব যেন টপকাগুলো গ্রেভিতে ভালোভাবে জাল হয়ে আসে। এই দেখুন আমাদের টপকা রেডি। এখন গরম মশলা দিয়ে আর ঘি একটু অ্যাড করে নামিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে সুস্বাদু টপকা রেসিপি। ময়দা দিয়ে এই টপকার রেসিপিটি বানিয়ে দেখবেন। নতুন রেসিপি কিন্তু খেতে ভীষণ টেস্টি। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। থ্যাংক ইউ।